আমি গত কয়েকদিন ধরেই ভিডিওতে একটা প্রশ্ন করছিলাম যে এনসিপি নতুন দল হলো, তাদের দলীয় প্রতীক কি? কেউই কোনো উত্তর দিতে পারেননি, আমিও জানতাম না। তবে দলীয় প্রতীক নিয়ে গত কয়েকদিন ধরে বেশ কিছু আলোচনা হচ্ছে এবং গত ২ দিন যাবৎ সোশ্যাল মিডিয়া সরগরম হয়ে আছে তাদের দলীয় প্রতীক নিয়ে। তো একটা দল গঠিত হয়েছে, তাদের দলীয় প্রতীক হবে, এটা নিয়ে আলোচনা কেন? আলোচনা একটা জায়গাতেই, সেটি হচ্ছে তারা দলীয় প্রতীক চেয়েছে শাপলা। শাপলা দলীয় প্রতীক নিয়ে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, কারণ শাপলা আমাদের জাতীয় ফুল। এখন কথা হচ্ছে যে জাতীয় ফুল কি প্রতীক হতে পারে না? আমাদের প্রতীকের মধ্যে তো বাঘ আছে, প্রতীকের মধ্যে ইলিশ মাছ আছে, প্রতীকের মধ্যে আরো কিছু আছে। তাহলে কেন হচ্ছে না? এনসিপি চেয়েছে সেই জন্যই কি এত কথা হচ্ছে? হ্যাঁ, এর পিছনে কিছু কথা আগেও তৈরি হয়েছিল। সেটা আপনাদেরকে একটু বলি। গত বছর নাগরিক ঐক্য অর্থাৎ মাহমুদুর রহমান মান্না দলীয় প্রতীক চেয়েছিলেন শাপলা। তখন তাকে এই দলীয় প্রতীকটি দেওয়া হয়নি। বলা হয়েছিল যে এটি আমাদের জাতীয় ফুল, এটি দলীয় প্রতীক হিসাবে দেয়া যাবে না। কিন্তু এইবার এনসিপিকে দেওয়া হচ্ছে। এনসিপিকে এই দলীয় প্রতীক শাপলা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন যুক্তি দেখাচ্ছে যে বাংলাদেশ জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি, আ আন্দালিব রহমান পার্থর যে দল, তাদের দলীয় প্রতীক হচ্ছে কাঁঠাল। কাঁঠালও আমাদের জাতীয় ফল। জাতীয় ফল যদি প্রতীক হতে পারে, জাতীয় পশু যদি প্রতীক হতে পারে, জাতীয় মাছ যদি প্রতীক হতে পারে, তাহলে জাতীয় ফুল কেন প্রতীক হতে পারবে না? সমালোচনার জন্য সমালোচনা না করে এটি আমাদের বিশদভাবে ভেবে দেখা উচিত। তবে একটি জায়গাতে কিন্তু একটু গড়বড় হয়ে যাবে। হয়তো এরা বয়সে তরুণ, নতুন, অনেক কিছু ভেবে দেখে নাই।